যমুনা যমুনা প্রিয় দর্শক, এই যমুনার তীরে কিন্তু শ্রীকৃষ্ণ সে হচ্ছে একে মেরেছিল কালিয়া নাগকে, সেই পঞ্চমুখী সাপ, যেই সাপ এই জায়গাটাকে পুরো নীল করে দিয়েছিল বন্ধুরা। সেই জায়গাটাই তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানেই পঞ্চমুখী সাপ কে কিন্তু শ্রীকৃষ্ণ যমুনার তীরে তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো, রাধে রাধে বন্ধুরা, দেখতে পাচ্ছ বৃন্দাবনে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। দেখতে পাচ্ছ শ্যাম ভাই তোমাদের দিকে দেখায়, এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু পুরো বন্যা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ রাধে 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 রাধে, তো দেখতে পাচ্ছ রাধে রাধে, সব কাপড় তুলে নিচ্ছে শ্যাম ভাই। দেখতে পাচ্ছ হাফ প্যান্ট পরে এসেছি বন্ধুরা। তোমাদের ভাই হয়তো পয়সা কামাতে পারে নাই। রাধে রাধে, প্যারসে বলো রাধে 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 রাধে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা আজ কোথা দিয়ে চলে যাচ্ছি, পুরো জল হয়েছে। ও ঠাকুমা জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃন্দাবনে এই মুহূর্তে পুরো বন্যা হয়ে গিয়েছে। সরাসরি তোমাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর দ্বারায়। এতে বলছি এখানে বৃষ্টি হলে কি এরকম জল জমে যায়? জল হলে এরকম জমে যায়? হ্যাঁ, এরকমই হয়ে যাতা है ना, व्यवस्था खराब हो जाता है। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আজকে আমরা বৃন্দাবনে রয়েছি। শ্যাম ভাই আপনাদের দিকে আজকে বৃন্দাবনটা পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর দ্বারায়। আমাদের কিন্তু এই বৃন্দাবন নিয়ে একটা ভিডিওর পার্ট দেখলে আপনি বুঝতে পারবেন না, পরপর সব পার্ট ছাড়া থাকবে। তো আজ থেকেই কিন্তু আপনাদের দিকে দেখাচ্ছি এই বৃষ্টি ওয়েদারে কীভাবে বৃন্দাবনে জল জমে গিয়েছে। শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে বৃন্দাবনটা দেখাচ্ছি, যেটা আমরা বৃন্দাবন নিয়ে কীর্তনে অনেক শুনতাম। সেই বৃন্দাবন, এটাই কৃষ্ণর সেই জন্মভূমি এবং তার বৃন্দাবনে অনেক নীলা করেছিল কৃষ্ণ। তো চলুন এই ভিডিওর দ্বারা দেখুন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। দেখতেই পাচ্ছেন সরাসরি চলে এসেছি বন্ধুরা বৃন্দাবন। দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রথম গেট, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিল। তো রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো চড়কা পড়ে গিয়েছে ভাই। তোমাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বন্ধুরা। বৃন্দাবন দিয়ে আজকে আমি শ্যাম ভাই হেঁটে চলেছি একাই এই রাস্তা দিয়ে। তো তোমাদের দিকে আজকে যারা কৃষ্ণ ভক্ত মানুষ রয়েছ, তোমাদের লেগে আজকে বৃন্দাবনের আমরা বেশ কয়েকটা মন্দির আপনাদের দিকে পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত লোক রয়েছে। তাই মাত্র বৃন্দাবনের গোশালা আসলাম, দেখতে পাচ্ছ সব গরু রয়েছে, যে বৃন্দাবনের যে গোশালা বলে। তো গরু দেখতে পাচ্ছেন একটা দুটা করে রয়েছে, বেশি গরু নেই, এখন ঘুরতে গেছে সকালে, তো বৃষ্টির টাইম হচ্ছে। তো গরু অনেক কিন্তু বাঁধা থাকে, তবে ছাড়াই আছে গোশালায়, কিন্তু গরু এমনি সব হেঁটে হেঁটে পরে চলে আসে। এখন সকাল টাইম হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু ছাড়া। দেখুন কোনো বৃন্দাবনে গরু যে আপনারা দেখতে পাচ্ছেন কেউ হচ্ছে কিন্তু বাঁধা নেই। কী হলো, ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ বৃন্দাবনের গোশালায় এসেছি শ্যাম ভাই কোলাঘাট থেকে, এটা আশীর্বাদ করো। 3 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। দেখতে পাচ্ছ এটা একটা বৃন্দাবনের স্মৃতি জায়গা। এটা কি মোড় লেখা আছে হিন্দিতে বুঝতে পারছি না। এটা বৃন্দাবনেরই মধ্যে পড়ে। 3 কিলোমিটার হেঁটে এসেছি। দেখতে পাচ্ছ সরাসরি বন্ধুরা। তো কোলাঘাটের লোককে একটু বুদ্ধি বানানো টাইম লাগে। তো কোলাঘাটের লোক খুব কিন্তু বুদ্ধিমান লোক, একটু বুদ্ধি মানে বেকুব বানানা খুব এতে আছে, মানে কি বলে, মানে খুব কষ্ট আছে একটুতেই মানুষ, কিন্তু কোলাঘাট মানুষ বুঝতে পারছো, কোলাঘাটের মানুষ একটুতেই বুঝতে পারে। ঘটনাটা বলছি, একটা লোক আমাদের দিকে নিয়ে বললো, আগলিতেই রয়েছে, গাইড নিয়ে হলো যে তোমাদের দিকে বৃন্দাবনটা ঘোরাবো। বাঁদর থাকলে ক্যামেরা কাড়ি নেয়, চশমা খুলে নেয়, কিন্তু বাঁদর তো আমরা অনেক জায়গায় দেখি, সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখনও। দেখতে পাচ্ছ চারিদিকে ক্যাজরায় ভরে গিয়েছে রাস্তা। আমরা বৃন্দাবন প্রায় 3 থেকে 4 কিলোমিটার শ্যাম ভাই হাঁটলাম। তো গোশালাটা দেখলাম। গোশালা দেখার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। 5500 মন্দির রয়েছে বৃন্দাবনে, তো এখনও দেখতে পাচ্ছি না। তোমরা সাথে থাকো, তোমাদের সাথে অনেক কথা হবে এই বৃন্দাবনের ভিডিও নিয়ে। আসবে অবস্থা খুব খারাপ। এই একটা আমরা মন্দির চলে আসলাম অনেকক্ষণ পরে, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটার পর আসলাম। দেখতে পাচ্ছ মন্দিরটা। তো মন্দিরে আমরা আস্তে আস্তে উঠছি শ্যাম ভাই, তোমাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাবো মন্দিরে কি হয়। তো মন্দিরটা প্রথমটা লাল কেল্লার মতনই রয়েছে। কত পুরনো মন্দির, কতদিন আগে বানিয়েছে সেটা আমার জানা নেই। তো এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে পুরো বৃন্দাবনটা আপনাদের দিকে পরিদর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। তো এটা একটা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের মন্দির, এটা কি মন্দির জানা নেই। তো মন্দিরটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ভাই পুরো পাথর দিয়ে, অনেক পুরনো। শ্রীকৃষ্ণার এটাই হচ্ছে বৃন্দাবনে আমরা রয়েছি, এটা বৃন্দাবন আপনাদের দিকে দেখাচ্ছি পরিদর্শন করে।
ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ছাতাটা খুলে নিচ্ছি, কেন এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তো সেই জন্য কিন্তু ছাতাটা খুলে নিলাম। তো তোমাদের দিকে মন্দিরটা এখান থেকেই শুরু করছি বৃন্দাবন নিয়ে। এখানে আমাদের দিকে যখন বৃন্দাবনে এসেছিলাম তো ফার্স্টেই বললো যে চশমা পরা যাবে না এবং ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তো মন্দিরটা দেখুন, মন্দিরটা ক্যামেরাটা না নিয়ে আসলে আপনাদের দিকে দেখাবো কোথা দিয়ে। তো খুবই সুন্দর বড় মন্দির। তো চলুন মন্দিরটা একটু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে উঠছি বন্ধুরা। তো উঠার পর এখান থেকে আপনাদের দিকে ভিতরটা একটু দেখাচ্ছি। আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ। আর মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনে এরকমভাবে মন্দির হয়েছিল। আশা করছি তোমাদের শ্যাম ভাইয়ের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকো এবং যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। কেন বলুন তো, কেন বৃন্দাবন অনেকটাই দূর, সবাই কিন্তু আসতে পারে না। তোমার খেপা থেকে কিনে নিয়ে নিতে। তো প্রিয় দর্শক, এখানে আমরা আসলাম, তো এখানে একজন দাদা ভাইকে পেয়েছি। দাদা, এই মন্দির का नाम क्या है? एटा मंदिर 3 नाम से जाना जाए। प्रथम नाम बोला रंगनाथ मंदिर, दक्षिण भारत में बोला जाए रंगनाथ भगवान, हम आप लोग बोले विष्णु भगवान नारायण। द्वितीय नाम बोला जाए सोनाथ तालगाछ वाला मंदिर। तृतीय नाम আছে জগৎ শেঠ মন্দির। এই মন্দিরটায় অত নাম? হ্যাঁ, 3টা নাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিকে আজকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। তো এই মন্দিরটা কিন্তু একদম অসাধারণ। এখানে স্টেপ বাই স্টেপ মন্দির রয়েছে, আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আজকে পুরো বৃন্দাবনে এসেছি, দেখতে পাচ্ছেন সেখানে কষ্টি কাঠলের সব পাতা রয়েছে। আর মন্দিরের বাইরে থেকে দেখাচ্ছি উপরে যে চূড়াগুলো রয়েছে, এই চূড়াগুলো কিন্তু সোনার রয়েছে। তো প্রিয় দর্শক, মন্দিরে কিন্তু এখানে ভগবানের এরকম ছবি আঁকা আছে। আর মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, বিরাট বড় বড় মন্দির এবং বহু হাজার হাজার ভক্ত এখানে আসে। তো এখানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বৃন্দাবনে এই মন্দিরটা রয়েছে। শ্যাম ভাই তোমাদের দিকে কোলাঘাট থেকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, একজনকে জিজ্ঞাসা করছিলাম একটু বলার জন্য, বলছে 200 টাকা নেবো। তো টাকা ছাড়া কোনো কথা নেই। দেখুন, এই যে আমরা এত কষ্ট করে ভিডিও করে আপনাদের দিকে এত দূর দূরান্ত থেকে জিনিসগুলো ঘুরে দেখাই, ভাবতে পারছেন অনেকে ভাবে হয়তো শ্যাম ভাই প্রচুর টাকা ইনকাম করে। না, শ্যাম ভাই ফ্রিতেই ভিডিওগুলো তোমাদের দিকে দেখায়। একটু জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, কি মন্দির, বলছে 200 টাকা নেবো। তো তোমাদের দিকে দেখাচ্ছি মন্দিরটা, পুরো দেখো, পুরো সাইডটা সিনটা আজকে দেখাবো এই ভিডিওর দ্বারা। তো বন্ধুরা, আমরা একটা মন্দির থেকে শ্যাম ভাই আসার পরে আরও মন্দিরগুলোতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পরপর এরকম মন্দির রয়েছে বৃন্দাবনে। তো অনেক মন্দিরই রয়েছে, দেখতে পাচ্ছেন এটা তার মধ্যে একটা মন্দির। তো ভিডিওগুলো আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে। তো বৃন্দাবন যে শ্রীকৃষ্ণর জন্মস্থান, এই মানে লীলা করেছিল যেই বৃন্দাবনে, এটাই সেই বৃন্দাবন। তো চলুন আজকে বৃন্দাবনটা তোমাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি। বড় বড় পাথর দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। তো এত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে, জানি না কয়েক কোটি কোটি টাকা হয়তো খরচা হয়েছে এই মন্দিরগুলো বানাতে। তো চলুন, অনেক ভক্তরাই রয়েছে, ঝাঁকে ঝাঁকে ভক্ত আসছে। একটি করে পণ্ডা রয়েছে, পয়সা নিবে হয়তো 1000-2000 করে, জানি না কত করে নিবে, লাস্টেই বোঝা যাবে কত টাকা নিচ্ছে। তো বন্ধুরা, এটা একটা বৃন্দাবনের রয়েছে এখানে দেবদেবী, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে প্রথমে ঢোকার জন্য কাউন্টারে আমাকে 10 টাকা দিতে হলো, 10 টাকা দিলাম। তো দেওয়ার পরেই আপনাদের দিকে দেখাচ্ছি, এখানে প্রণামী বাক্স রয়েছে, দেখতে পাচ্ছেন কত টাকা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টাকাগুলো। এখানে যারা ভক্তরা আছে সবাই ভালোবেসে কিন্তু টাকা দেয়, এটা বছরে একবারই করে বের করা হয়, সেই টাকাগুলো নিয়ে কিন্তু মন্দিরের কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু রয়েছে, এর জন্য 10 টাকা করে কাউন্টারের টিকিট রয়েছে। অসাধারণভাবে সাজানো গুছানো এবং কয়েক লক্ষ লক্ষ টাকার এইগুলো জিনিস। তো কয়েক বছর আগে কিন্তু মানুষ দান ধ্যান করেছিল, পিতলের, দেখতে পাচ্ছেন এগুলো পুরো পিতলের। তো তোমাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। এবং যারা ভিডিওটা দেখছো দূর দূরান্ত থেকে বাড়িতে বসে, হ্যাঁ, তামিলনাড়ুর রাজা কিন্তু এগুলো গিফট করেছিল। তো এগুলো সব অনেকে বলছে সোনার, কিন্তু সোনার নয়, এগুলো হচ্ছে পিতলের। সোনার এত দামি জিনিস এইভাবে সিকিউরিটি ছাড়া রাখবে, এটা আমার মনে হয় না। সোনার নয়, এগুলো সব পিতলের। তো অনেকে জানে না, ভিডিও করে নেয় হিন্দিতে, ওগুলো বুঝতে পারুক নাই পারুক, হিন্দিতে জিজ্ঞাসা করে নিতে হয়। তো যাই হোক, তোমাদের দিকে এখানে দেখালাম পরপর সব গাছপালা। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। অনেক টাকা খরচা করে এই ভিডিওগুলো করতে হয়। তো বুঝতেই পারছেন এখানে রয়েছে, এখানে পালঙ্ক, এখানে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাতো আগে এই এতে করে নিয়ে যেত, এগুলো কিনে নিয়ে এসেছে। আর এখানেও একটা প্রণামী বাক্স আছে, এখানেও পয়সা টয়সা অনেক জমেছে। তো অনেকে ভাবছেন যে এগুলো মনে হয় অরিজিনাল পুরো পিতলের, অরিজিনাল পিতলের ভিতরেও ডুপ্লিকেট আছে, যেটা শ্যাম ভাইয়ের ক্যামেরায় ধরা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের টেক্সচার বানিয়েছে, তারপরে পিতলের এরকম চাদর দিয়ে ঝেলে দিচ্ছে। এগুলো পুরো অরিজিনাল পিতল নয়, পিতল দিয়েও ডুপ্লিকেট, সবেই কিন্তু ডুপ্লিকেট রয়েছে, 2 নম্বরই রয়েছে। যাই হোক, এগুলো প্রথমে যে বললো বাইরে যে একদম সলিড পিতলের, এগুলো সলিড নয়, প্রথমে কাঠ দিয়ে টেক্সচার বানানো হয়েছে। সেই টেক্সচারের বানানোর পরেই কিন্তু এগুলো এরকম পিতল দিয়ে, মানে তার উপরে ঝাল দিয়ে এইগুলো বানিয়েছে। তো আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, 3টা এরকম প্রণামী বাক্স রয়েছে, ভালোই টাকা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের দিকে সরাসরি দেখালাম, খুবই সুন্দর। তো বন্ধুরা, এগুলো হচ্ছে মন্দির, এরকম অনেক মন্দির কিন্তু নির্মাণ রয়েছে বৃন্দাবনে। তো আজকে পুরো এই ভিডিওর দ্বারাই, শ্যাম ভাইয়ের ভিডিওর দ্বারাই বৃন্দাবনটা তোমাদের দিকে ভ্রমণ করাচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যাডামরা রয়েছে। প্রথম কাউন্টার থেকে আসার পরে কিন্তু এরকম পরপর এইটা
দেখতেই পাচ্ছেন ভিতরে আরও অনুষ্ঠান হচ্ছে। পরপর 3-4টা চূড়া পাড়ানোর পর এখানেও একটা এরকম বড় চূড়া রয়েছে, তারপরেই কিন্তু আরেকটা কাউন্টার রয়েছে। তো চলুন এই সাইডটা এইভাবে রয়েছে, আপনারা একটু দেখে দিন, তারপরে আমরা নেক্সট চূড়াতে ঢুকবো। তো চূড়ার কিন্তু দু সাইড দিয়েই বন্ধুরা কার্যকারী করা আছে। তো দেখতে পাচ্ছেন আগলি দিক দিয়েও ডিজাইন করা রয়েছে, এরকম নকশা করা আছে, ভগবানদের সব ছবি আঁকা আছে। এখানেও কিন্তু একটা চূড়া করে রয়েছে। এটা বৃন্দাবনের সিন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই ভিডিওর পরপর পর্ব আরও দেখতে পাবেন, চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন বন্ধুরা।